আপনার স্মরণীয় কোনো ঈদ আছে কিনা যে ঈদে আপনি ঈদ করতে পারেন নাই, বাসার পরিবারের সাথে সময় দিতে পারেন নাই, কিন্তু মর্গে এসে আপনার কাজ করতে হয়েছে? ঈদের দিন চাঁদ রাত্রে আর কি বডিতে ঢুকছে পুষ্পারাম করে। তা আমার কাছে কোনো খবর ছিল না, ও সময় ফোনের যোগাযোগ ছিল না, প্লাস আমারও ফোন ছিল না। ওই পুলিশ যাইয়ে বিছিয়ে আনতো। তখন ঈদের দিন আমি গোসল করে আর কি রেডি হয়েছি নামাজের দিকে যাব। ওই টাইমেই হঠাৎ আমার কাছে একটা লোক গেছে যে জাকির ভাই আপনার পুষ্পারাম করে পড়িয়ে আছে, আপনার এমার্জেন্সি আমাদের সাথে আমার যাইতে হবে। অতএব আমি নামাজে রওনা হয়েছি। ওই টাইমে আমি নামাজ তুইয়া আমি তাদের সাথে আমার আসতে হচ্ছে। আমি ওই ঈদের দিন নামাজ পড়তে পারিনি। তারপর এই পুষ্পারাম করার পর আমি গেছি, কোনো বাড়িতে যাইতে পারি না, কোনো বাড়ির সেমাই আমার কপাল ওদিন জোরে নাই। ঈদের নামাজই তো পড়তে পারি না, তো সেমাই পাবো কোথায়? ওদিন একটা ঘটনা এইভাবে আমার ঘটতে গেছে। তাই এগুলো তো কষ্টকর জিনিস, এগুলো তো আপনারা বোঝেন ভালোভাবে, যে বোঝেন যেগুলো কষ্টকর জিনিস এগুলো দুঃখকর মনে হয় আমার কাছে, এবং লজ্জাবত মনে হয়। যে বছর একটা দিন ছুটি পাবেন, আমি ছুটি পাবো, বছর একটা দিন আমি বাসায় থাকবো, বছর একটা দিন দেখা যায় আমার এই মানুষ করা কাজে আমার দৌড়ে আওয়া লাগে। তা পচা থাক ভালো থাক আর যাই থাক, যেহেতু আমার কর্মস্থল আমার দৌড়ে আইতেই হয়। এরকম আরো কোনো ঈদে কোনো ভয়াবহ ঘটনা আছে কিনা আপনার? বহু আগে আর কি, নর্মালি 15-20 বছরের কাছাকাছি এইভাবে হবে। এটা 2টা না 3টা ডাকাইত আর কি আনছিলে। এটা ঈদের আর কি, কত বছর আগে তোমার স্মরণে নাই। রোজার ঈদের রাত্রে, চাঁদ রাত্রের আগের দিন এরকম 3টে বডি রাত্রে নিয়ে আসছিলে ডাকাই। তো ওই টাইমে ওদিন মনে করেন পুষ্পারাম হয় না, পরের দিন আর কি পুষ্পারাম করতে, তখন ওই বডিটা দেখে আমার নিজের দ্বারা একটু খারাপ লাগছে। তো গণমায়ের তো এমন মায়ের মারছে মনে করেন চোখ মুখ মুড়াইয়া আর কি সোজা ফিরে দেয় নাই, সভ্য শরীরে যত হাড়গোড় আসলে পিড়াইয়া মনে করেন চুরমার করিয়া লাইছে। ওই ইতিহাসের ভিতরে এরকম একটা ইতিহাস আমার হাতে আমি দেখছি। আর একটা ইতিহাস দেখছি, একটা বডি একটা গাড়ির তলে পড়ছিলে, তার মাথার অংশটা পড়ছিলে, মাথাটা এমনভাবে গেছে এটা যেমন রুড়ি পিঠা গোলা নিয়ে যখন বেলা পর যখন যেভাবে পাতলা হয়ে গেছে ওইভাবে ডাইরেক্ট মাথাটা গিলু সহকারে সম্পূর্ণ পাতলা অনুদান হয়ে তার ফেসটা চিনাবার মতো কোনো সুযোগ আমরা পাইছিলাম না। এই ইতিহাসে একটা ঘটনাটা কি ছিল? ডাকাতের ঘটনা, সে ডাকাতি করতে গেছিল নাকি, ওই সময় এলাকার লোকজন টের পাইয়া তাদেরকে আটকে আর কি গণপিটানি দিয়ে মারিয়া লাইছিলে। ডাকাত ছিল বেমালাই ওরা বলে দলে, কিন্তু ওই ভিতরে 3 জন আটকাইছিলে, 3 জন আর কি ওরা যাইতে পারেনি হারিয়া, ওই 3 জন নিয়ে আসছিলে। তাদের ময়নাতদন্ত হওয়ার পর তারা গণকবর আর কি হিসাবে বেওয়ারিশ হিসাবে দাপন করা হয়েছিল আমাদের পটুয়াখালী সরকারি গোরস্থানে।